শাড়ি টাড়ি পরলাম, পৌঁছে গেলাম বিধাননগর রথযাত্রা মেলা। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে শনিবার, তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, চাটাও খাওয়া হয়ে গেছে। তো আজকে দিনটা শুরু করা যাক। আর আজকে ভাবছি বিকেলে হচ্ছে মেলায় যাব, রথের মেলা। মানে কালকে হচ্ছে রবিবার, কালকে রথ, কিন্তু এখানে মেলা শুরু হয়ে গেছে। তো ওইখানেই ভাবছি আমি আর ও আজকে যাব। জানি না, মেঘলা ওয়েদার, বাইরে হয়তো বৃষ্টি হতে পারে। আর জানাবে আলী আমার কাছে একটা রিকোয়েস্ট করেছে, কি বলতো? আমাকে বলছে বাড়িতে শাড়ি পরে থাকবি, ভালো লাগে দেখতে, শাড়ি গাড়ি পর। তো আজকে আমি তাই ভাবছি যে আমি আজকে শাড়ি পরে ঘুরতে যাব। জানি না, বৃষ্টি আসলে অবস্থা শেষ। এমনি শাড়ি ধরে চলতে ফিরতে আমার অসুবিধা হয়। খুলবে না, শাড়ি খুলবে না আমার, অতটা ওরকম না। তো যাই হোক, তো ভাবছি তাই আজকে শাড়ি টাড়ি পরে একটু সেজে গুজে যাব, ভিডিও করব, ওই আর কি। তো সকাল সকাল এখানে রান্না চাপিয়ে দিয়েছি, আজকে প্লেন খাবার হবে, ওই ডাল ভাত টাইপেরই। তো বেশি কিছু করব না, রাত্রে যদি কিছু করি তরকারি তো রাত্রেই করব। তো তো একটু আগেই আমার এখানে সব সামগ্রী আসছে চলে, মানে মাছের সামগ্রী, বেশি কিছু না, এগুলো হচ্ছে জিও মার্ট থেকে একটু অর্ডার করি, একটু কম পরে আর কি, সেই জন্য এখান থেকে অর্ডার করেছি। তো আমি জিও মার্টের থেকে অর্ডার করি, মেনলি ওই সর্ষের তেল এগুলো অর্ডার করি, একটু কম আর কি পরে দাম, মানে বাজারে দোকানের থেকে একটু কম পড়ে, তাই জন্য এখান থেকেই এগুলো নিই। তো এই যে 2 প্যাকেট তেল নিয়েছি, আমার মাসে হয়ে যাবে। 2 প্যাকেট তেলে মোটামুটি আমার রান্না হয়ে যায়। জানি না তেল বেশি খাচ্ছি না কম খাচ্ছি, কিন্তু 2 প্যাকেট তেল লাগে মাসে। তো 2 প্যাকেট এই ফরচুন কাচ্চি ঘানি তেল, এই তেলটা নিচ্ছি, অ্যাড নিচ্ছি না, কিন্তু এই তেল ইউজ করি। আর কি, দুধের প্যাকেট, চা পাতা, এই সবই আর কি। আর বাদ বাকি জিনিসগুলো ওখান থেকে নিই। দুধের প্যাকেট ছোটো ছোটো, এই যে এগুলো দিয়েছে, ছোটো ছোটো এই অমূল্য দুধ, এই প্যাকেট। আর আমি ওই বালতিতেই রাখি, আর বালতি একটা আছে, মা দিয়েছে, তো ওই বালতিতেই রেখে দিই। এই চা পাতা, আর জানাবে আলির আমের আচার, আমের না, এটা মিক্স আচার, তো ও এটা খায়, পছন্দ করে। একটা লবণের প্যাকেট। তো এইগুলোই কয়েকটা জিনিস অর্ডার দিই, কারণ হয়ে যায়। তোমরা অর্ডার করতে পারো জিও মার্টের থেকে, অনেকটাই দাম কম রাখে ওরা। আর এগুলো আমার বিকেলের স্ন্যাক্স, এই যে বাউলি, ট্রিট, এগুলো আর সব খাওয়া দাওয়া হবে। ভরে গেল বাউলি, এই যে এগুলো কয়েকটা জিনিস নিয়েছি। তো এই হচ্ছে আমার মাছের বাজার, কিছুটা মাছের বাজার। তো এখন ভাবছি একটু চুলটা কালার করব, অনেকদিন চুলটা কালার করা হয়নি। তো চুল কালার করে তারপরে স্নান টান করবো। বিকেলবেলা একটু তাড়াতাড়ি বেরোয় যাব, কারণ দেরি করে বার হয়ে লাভ নেই, বৃষ্টি আসতে পারে। তো যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি বাড়াবো। আর ওদিকেও হচ্ছে জানাবে আলী রান্না বান্না করছে, তো বলছে এখন আমি আসবো না ব্লগে, আমি পরে আসবো, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। বাড়িতে তো অনেক শাড়ি পরা তো হয় না, তো এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, ঢাকাই জামদানি আর কি। তো এই শাড়িটা ভাবছি আজকে পরবো। আর এই ব্লাউজটা এবার দুর্গাপূজার সময় কিনেছিলাম, কিন্তু পরা হয়নি। সাদা লাল পাড় একটা শাড়িও কিনেছিলাম, তো সেটাও পরা হয়নি, তো নতুনই আছে। তো এরকম আর কি ব্লাউজটা। তো এই ব্লাউজটা আজকে পরবো ভাবছি, জানি না বডিতে হবে কিনা, কিন্তু ভাবছি পরবো আর কি। পিছনে পিঠটা ফুল পিঠ, আর হাতাটা কুচি হাতা এরকম। তো যখন পরবো তখন দেখতে পারবে। তো এই শাড়িটা আজকে পরে যাব। অনেক দিন পর শাড়ি টাড়ি পরলাম, তো ওই ব্লাউজটা দেখিয়েছিলাম, ওটাও টাইট হয়ে গেছে। তো এই ব্লাউজটা ফিটিংস হলো, এটা আগে কি ঢিলা ছিল, এখন ঠিকঠাক হচ্ছে আর কি। তো রেডি টেডি হয়ে গেলাম, তো এখন বেরোচ্ছি আমরা দুজনেই, আমরা রেডি হয়ে গেছি। ব্যাগ নিয়ে যাচ্ছে, ছাতার জন্য ব্যাগ। তো বেরোই, চলো তোমাদের সাথে দেখাচ্ছি কেমন হয় বিধাননগরের রথযাত্রা মেলা। বেশ বড়ই হয় মেলাটা। তো এই যে এখন টুকুর টুকুর করে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে, টুকুর টুকুর। তো বেসিক্যালি রাস্তাটা এরকম,
লাল, বেসিক্যালি কাজ চলছে, হাঁটতেও পারা যাচ্ছে না ঠিক করে। তো এই যে ম্যাডাম বলেন, 7টা বেজেই গেল প্রায়, চলো তাড়াতাড়ি দৌড়াও। তো অনেকদিন পরে শাড়ি পরে বেশ ভালোই লাগছিল নিজেকেও। আর এখানে রাস্তা হচ্ছে, তাই জন্য ইট ফেলছে এখানে। তো অনেক জায়গাতেই দেখি রাস্তাঘাট এখন বানাচ্ছে, আর আমিও চলছি হেলে দুলে। আসলে হাঁটার অভ্যেস নেই একদম, তো হেঁটে হেঁটে হাঁপিয়ে যাচ্ছি। তো তারপর যাই হোক, রিক্সা নিয়ে গেলাম বিধাননগর রথযাত্রা মেলায়। তো একটু রিক্সার মধ্যে হাওয়া খেতে খেতে বেশ ভালোই লাগছে। তো পৌঁছেও গেলাম আলটিমেট রথযাত্রা মেলায়। তো এই দেখো কি সুন্দর বাইরের থেকে লাইটিং দিয়ে সাজিয়েছে, তো বেশ ভালো লাগছিল দেখতে, চারিদিকটা মেলা মেলা মনে হচ্ছিল। তো এখন ভেতরে যাওয়া যাক, দেখা যাক। তো ফাইনালি পৌঁছে গেলাম অটো নিয়ে, অটো রিক্সা নিয়ে পৌঁছে গেলাম বিধাননগর রথযাত্রা মেলায়। তো চলো ভেতরে যাই, আর কি কি নতুন নতুন দোকান বসেছে, কিরকম জিনিস এসেছে, তো সেই সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কোনো এন্ট্রি টিকিট নেই, এমনি এন্ট্রি নেওয়া যাচ্ছে। তো চলো ভেতরে যাই। আগের বার তো এসেছিলাম, ভীষণ ভালো লেগেছিল মেলাটা ঘুরে। তো আজকেও এবারও তাই চলে আসলাম। কালকে রথ আছে, তো আজকে রথের আগের দিন এসে দেখতে আসছি কিরকম মেলাটা। তো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করছি। এত আলো, বাপরে বাপ, এত আলো হবে না তো কি অন্ধকার হবে? তো এই যে চারিদিকে ঢোকার সঙ্গে সঙ্গে অনেক মেলা দোকান। আমরা যেমন জামা কাপড় পরি, সেরকম বিছানার চাদরেরও দরকার পড়ে। তো বিছানার চাদরগুলো দেখছিলাম, এই প্রিন্টগুলো বেশ ভালো লাগে। এগুলো 495 টাকা করে দাম বলছিল। সব আছে, নোয়াখালীর জামদানি, সেই বিখ্যাত জামদানি এখানে পেয়ে যাবে তোমরা। এখানে পেয়ে যাবেন বাংলাদেশের একদম হোলসেল প্রাইস, এখানে একদম সবকিছু আছে। কত স্টার্টিং জামদানি? গামছা থেকে শুরু, তাই তো? তো এখানে বাংলাদেশি ঢাকাই শাড়ি অনেক রকমের ভ্যারাইটিসে তোমরা পাবে। তো সামনে দুর্গা পুজো আসছে, তো বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। তো আমিও ভাবছিলাম কিছু পুজোর শপিং টপিংই করে নিই। আর এখানেও কার্পেটেরও কালেকশন ছিল, তো ভালোই ছিল। আমরা ঘরের জন্য যে মিক্সেপটা কিনছিলাম, তো মেলা থেকে কিনছিলাম। এখানেও ওই টাইপের মিক্সেপ, তারপরে এখানে গ্যাস ওভেন, নানান রকম মিক্সার গ্রাইন্ডার, এইসবও পেয়ে যাবে। ছোটবেলায় এগুলো চড়ার জন্য কতই না বায়না করতাম, এখন শুধু দেখতেই ভালো লাগে। বাচ্চারা কি সুন্দর চড়ে, আর আমি সেগুলোই দেখি। তো বেশ ভালোই লাগছিল রাইডারগুলো। এই যে অনেকদিন পর সেই পুরনো সাথী দেখা হলো একটু রাস্তায়। এমনই হচ্ছে, মুখ মনে আছে, নাম বলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, তো মেলার ডিটেলস ভিডিও আমি বানিয়েছি, যেগুলো আমার পূজা দি ড্রিমার ব্লগে তোমরা দেখতে পাবে। তো লিঙ্কস আমি ডেসক্রিপশনে দিয়ে নেব, তোমরা চেক আউট করতে পারো যে মেলায় কি কি বিক্রি হচ্ছে, কিরকম দাম, সব কিছু। তো আমিও সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আলটিমেট এত ঘুরে টুরে আমার তো কিছু কিনলাম না, এর জন্য একটা মানি ব্যাগ ও নিজে থেকে যাও নিলো না। তো মানি ব্যাগ বেসিক্যালি কবে থেকেই বলছিল আরে চেঞ্জ করার জন্য, এই যে তাই বলি চেঞ্জ করব না, এটা অনেক দিন আগে এই অবস্থা শেষ। তো এই একটা মানি ব্যাগ নেওয়া হলো। যাই না ইউজ করবো কিনা, তো আপাতত এটাই চলছে। না মানে ওইটা কি ওর ছেঁড়া মানি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই অবস্থা ছেলের। আমি তো গরিব আদমি আছে। তো মেলা থেকে চলে এলাম ফট করে। তো এখন এসে এই চায়ের দোকানের সামনে বসে আছি। তো একটু চা খাবো, তারপর এখান থেকে বেরোবো। আর কি কি কিনলো জিজ্ঞেস করে না, কিচ্ছু কেনে নাকি, ওই আমার একটা শুধু মানি ব্যাগ। কিচ্ছু করে নেই, পুরো পকেট মানি সেভ করে দিয়েছে একদম। তো চলো চাটা খাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। তো বাড়িতে এসে ঝটাপট করে প্রথমে একটু রেস্ট নিলাম, রিল ফিল বানালাম, তারপরে গেলাম বাজার করতে। তো এখন নিয়ে আসছি চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে বানাবো আলু পটলের তরকারি। ব্যাস আজকের আমাদের রাত্রে এই খাওয়া। দুপুরে সাধারণ এমনি ডাল ফাল করেছিলাম, আলু ভাজা। আবার কাঁঠাল নিয়ে এসেছি, কাঁঠাল। তো এই কাঁঠাল মুখের সামনে থেকে সরা, তো কাঁঠাল নিয়ে আসছি। তো এখানে এই যে চিংড়ি মাছগুলো ধুলাম, জাস্ট লবণ হলুদ দিয়ে দিলাম। তো এগুলো আগে প্রথমে ভেজে নিই। এদিকে আলু পটল আলি কেটে দিচ্ছে, আলু আমি মাছটা ভাজতে থাকি, ততক্ষণে হয়ে যাবে। তো রাতে দুজনে মিলেই করি,
আজকে যেহেতু শনিবার তো অত চাপ নেই, আস্তে ধীরেই করা যাবে, কালকে সকালে ওঠারও চাপ নেই। তো ভেজে নিই মাছগুলো, এই যে অনেকটাই মাছ দিয়ে দিয়েছে। তো দেখো আজকে সেজে গুজে বেরিয়েছে, শাড়ি পরে নজর লেগে গেছে, হয়তো গোটা বেরিয়ে গেছে। তো আমাকে তো কমেন্ট করলো না একবারও কেমন লাগছে শাড়ি পরে ঘুরলাম, এগুলো তো কমেন্ট কোনো করলো না। যাই হোক, দেখো অন্যের নজর লেগে গেছে, এই যে তিলের উপরে আবার গোটা উঠছে। তো যাই হোক, তো এখন মাছগুলো তাড়াতাড়ি ভেজে নিই, রান্নাবান্না করে নিই। জল মুখ ধোয়া, জল ভিজা, তাই মুখে। তো একটু আগে তোমাদের বললাম না শাড়ি পরছি, প্রশংসা করেনি, তাই এখন চিংড়ি মাছ নিয়ে আসছে, ওকে খাইয়ে দিচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজা হচ্ছে। চিংড়ি মাছ খেতে আমার ভালোই লাগে, বেশ বেশ। আলু পটল চিংড়ি খেতেও ভালো লাগে। তো এখানে ফাইনালি হয়ে গেল আলু পটল চিংড়ি, তো দেখতে বেশ ভালোই লাগছে। তো এখন তাড়াতাড়ি করে ডিনার করা যাবে। আমার তো রান্না বান্না এখন কমপ্লিট, তো খাওয়া দাওয়া করে এবার ঘুম দিব। আমি ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করতে একটু টাইম লাগে, তো অনেকটাই টাইম লাগে, একটু টাইম লাগে না। তো ওই জন্য ডেলিকার ভিডিও ডেলি দেওয়া তো খুব চাপের ব্যাপার হয়। তো রাত্রেবেলা এডিট করে সকালবেলা সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাও, আশা করি খুব ভালোও লাগে তোমাদের সেই ভিডিও, ডেলি ভিডিও দেখতে, তাই আমি চেষ্টা করি দেওয়ার। তো এই আর কি ব্যাপার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল। আমাদের একটু খাটুনির জন্য তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।